হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে হলো শুক্রবার। বিলকিস লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি। বেশ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজে। সকালের বাসি কাজকর্ম প্রায় শেষ। এবার বিছানাটা তুলে সবাই উঠে পড়েছে, বিছানাটা তুলবো, তুলে যাব রান্নাঘরে। চা করব সবার জন্য। এদিকে ডিম টোস্টটা রেডি করে নেব, ডিম টোস্ট করব। না হলে আবার রান্না করতে করতে দেরি হয়ে যাবে, তখন আবার খিদে পেয়ে যাবে, তখন মেয়েটা আবার কান্নাকাটি করবে। আর আজকে আমার পছন্দের একটা স্পেশাল রান্না হবে, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। রাতে খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম, সেই জন্য সকালে আমার অতটা ঝামেলা পোয়াতে হয়নি। শুধুমাত্র বিছানাটা গোছাবো, গুছিয়ে ঝাড় দিয়ে নেবো ঘরটা, আর একবার মুছে নেবো, মুছে তারপর আমি আর রান্নার জোগাড় করতে যাব। আজকে জামা কাপড়ও নেই, কারণ আমি রাতে সমস্ত কেচে গুছিয়ে রেখে দিয়েছি। সকালবেলা উঠে আমি আগে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। ওয়েদার এখন খুবই খারাপ, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো তাই ভাবলাম যে মরা জামা কাপড়গুলো আগে ধুয়ে রেখে দিই, দিয়ে সকালবেলা উঠে আগে মেলে দেবো, তাহলে সকালে রোদ্দুরে শুকিয়ে যাবে। তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। সেই জন্য আমি কি করি, রাত্রে সব কেচে রেডি করে রেখে দিই। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এখন একটু শান্তিতে বসে চা খাবো। চা খাওয়ার পরে সমস্ত বাকি কাজগুলো করব। বিছানার চাদরটা ভাবলাম যে 2 দিন হয়ে গেছে, আজকে একটু পাল্টাই। মনাকে নিচে বসিয়ে দিয়ে আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আমার সারাদিনে দুটো চাদর পাততে হয়, সকালের দিকে একটা আর রাতে শোবার আগে একটা। কারণ সারাদিন মলারা খেলা করে, সেই জন্য নোংরা হয়ে যায়। আবার আমাকে ওই নোংরা চাদরে তো ঘুমানো যায় না, সব সময় ঘুমানোর জায়গা পরিপাটি না করে রাখলে কিন্তু ঘুমটা কিন্তু ভালো হয় না। আমি চেষ্টা করি রাতে সারাদিন যে বিছানাটা থাকে সেটা আমি তুলে নিয়ে রাতে আবার একটা নতুন চাদর পেতে ঘুমানোর চেষ্টা করি। বাচ্চা ছোট থাকলে আর একটা ঘর হলে তো এরকম সমস্যা সবারই হবে। আমার যেহেতু একটাই ঘর, সেই জন্য আমার খুবই সমস্যা হয়। যাদের একটা ঘর আছে তারাই তো জানো, আর ছোট বাচ্চা থাকলে তো কত পরিমাণে নোংরা হয় এবং কতটা কাজ করতে হয়। আমি কাজ করছি আর মনা আমাকে মানে বারবার ধরার চেষ্টা করছে, আবার বলে উঠবে বলে, তো খাটের এখন রেলিংটা ধরে দাঁড়িয়ে আছে। আর আমার পেছনে বড় মেয়ে খেলা করছে, ও কিছু একটা করছে, সেই জন্য ছোট মনাটা দেখে আবার হাসছে। ওকে দেখে ও যেটা করবে, বড়টা যেটা করবে ছোটটাও সেটাই করার চেষ্টা করবে। এখন একটু দাঁড়াতে শিখেছে, তো আমার একটু বেশ জ্বালাতন করে একটু। দাঁড়াতে শিখলে, হাঁটতে শিখলে তো একটু মায়েদের একটু কষ্টটা বেশি হয়। তারপর আবার যখন পুরোপুরি হাঁটতে শিখে যায় তখন আর বাচ্চাদের নিয়ে অতটাও অসুবিধা হয় না। এই একদম 1-1.5 বছরের মধ্যে যদি হাঁটতে শিখে যায়, সেই সময়টা খুবই কষ্টের হয়, কারণ বারবার লক্ষ্য রাখতে হয়, ওর পিছনে টাইম দিতে হয় বেশি। আমি সারাদিনে যা যত জামা কাপড় হয় সমস্ত কিছু আমি রেখে দিই, রেখে দিয়ে আমি রাত্রির বেলা কেচে রেখে দিই। এই কাজটা আমার বেশ ভালো লাগে, মানে কি করব, সারাদিন হয় না। কতবার জল ঘাটতে যাবো, আর বারবার জল ঘাটতে আমার একদম ভালো লাগে না। এমনি আমার ঠান্ডার সমস্যা, একটুতেই ঠান্ডা লেগে যায়, সেই জন্য আমি কি করি, যতটা যা সারাদিনে জামা কাপড় হয় সেগুলো আমি একদম রাত্রিরেই কেচে রেখে দিই, আর সকাল হলেই একদম মিলে দিই, দিলে আমার আর অসুবিধা হয় না। জামা কাপড় কাচার ঝামেলাটা আমার আর দিনের বেলাতে থাকে না, আমি একটু অন্য কাজগুলো করতে পারি। বিছানা গুছিয়ে দুজনকে উপরে বসিয়ে দিলাম, বড় মেয়েকে পড়তে বসিয়েছি, ওর বিকালে টিউশন থাকে। সকালে এ, সকাল 6টায়, 6:30টায় স্কুল, তো ও ঘুম থেকে উঠতে পারে না বলে পাঠানো হয় না, যেহেতু গরমের সময়, সেই জন্য এখন প্রাইমারি স্কুলগুলো সকালের দিকে করে দিয়েছে, ওই 6:45 থেকে 7টা মতো। সেই জন্য সকালের টাইমটা ও মানাকে নিয়ে খেলা করে, আর বিকালের টিউশন থাকে। আর টিভি চালিয়ে দিয়েছি, একটু টিভি দেখছে, কার্টুন দেখছে টিভিতে। ওরা দুজনে খেলা করলে আমার একটু কাজ করতে সুবিধা হয়, তো ওদের দুজনকে বসিয়ে দিয়েছি, বললাম যে তুই ওকে একটু দেখ আর নিজের কাজগুলো কর, তাহলে ও চুপ করে থাকবে। বড় মেয়েটা বই নিয়ে বসলে ও ছোটটাও ওর সঙ্গে বসে থাকে, আমার বেশ কাজ করতে সুবিধা হয়। এই তো মেয়েদের জীবন, বিয়ের আগে বাবার বাড়ি কোনো কাজ না
না করলে যা হয় আর কি। কোনো কাজ মা সেভাবে করতে দেয় না, কিন্তু বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের মেয়েদের সংসারের দায়িত্বটা পুরো নিজের কাঁধে নিয়ে নিতে হয়। এটাই মেয়েদের জীবন। ঘর বারান্দা ঝাড় দিয়ে অফ ক্যামেরায় আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। মনার আবার স্নানের ঘুমানোর টাইম হয়ে যাবে। তো ওকে এবার আমি স্নান করিয়ে দেবো। আমি ওকে চেষ্টা করি 11টা থেকে 12টার মধ্যে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, তাহলে আমার রান্নাটাও হয়ে যায়। তো এখন ঘুম এসেছে সেই জন্য আর একটু দেরি করবে না, স্নান হয়ে গেলেই ওকে আগে ঘুম পাড়াতে হবে। জামা কাপড়ও পরতে চায় না। আগে ভাবলাম যে স্নান করিয়ে ওকে জামা কাপড় পরিয়ে তারপর ঘুম পাড়াবো। ওর কথা মতো চললে তো আমাকে হবে না। ওকে ঘুম পাড়াবো তারপর যাব রান্না করতে। তো আজকে আমার পছন্দের একটা রান্না করব, সেটা হলো বিরিয়ানি। শুধু আমার পছন্দ না, কম বেশি সবাই ভালোবাসে। আর বিরিয়ানি ভালোবাসে না এরকম কোনো মানুষ কিন্তু নেই। সবাই কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসে। তো আমারও খুব বিরিয়ানি খেতে আজকে ইচ্ছা করছিল। তো বরকে বললাম যে বিরিয়ানি করব। নিয়ে আসার কথা বলেছিলাম, আমাদের এখানে দোকান আছে, তো নিয়ে আসার কথা বলছিলাম। দোকানের বিরিয়ানি তেমন একটা ভালো লাগে না। মেয়ে বলল যে মা তুমি যখন পারো তাহলে তুমি বাড়িই করো। তো সমস্ত কিছু ছিল, অল্প অল্প কিছু আনতে বলেছি যেগুলো লাগবে বিরিয়ানি করতে। সেগুলো বর গিয়েছে বাজার করতে, ও আসলেই তারপর আমি রান্না চাপাবো। এদিকে আমার মেয়েকে ঘুম পাড়ানো হয়ে যাবে। একটু আদর করছি, খেলা করছি, ও এই সময়টাও খুব মানে করে। সব সময় আমার কাছে থাকে, তো সেই জন্য আমাকে খুব চেনে আর কি। একটু আগে ঘুমানোর জন্য কাঁদছিল, আর এখন কি পাকামো করছে, এখন আর ঘুমাবে না। মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, তো ওর পাপা চলে এসেছে, তো ওকে বললাম যে তুমি একটু ঘুম পাড়াও ওকে, দেখো আমি রান্নার জোগাড়টা করে নিই। তো কি কি বাজার করে নিয়ে এসেছে চলো তোমাদের দেখাই একটু। আলু পেঁয়াজ ছিল না, তো আলু পেঁয়াজ নিয়ে এসেছে, শসা লেবু এগুলো তো লাগবেই বিরিয়ানির সঙ্গে, তো সেগুলোই নিয়ে এসে টুকিটাকি কিছু জিনিসপত্র আনার ছিল, তো সেইগুলো নিয়ে এসেছে। আমাদের একেবারে হাটের দিনেই আর কি, সপ্তাহে 2 দিন হাট থাকে, সেই দিনেই সমস্ত সবজি বাজারগুলো করে। আর তার মাঝে 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 শেষ হয়ে গেলে অল্প অল্প থাকতে থাকতেই কিন্তু আমি বাজার করতে বলি। একেবারে পুরোপুরি শেষ করে বাজার করলে কেমন একটা লাগে না, তো সেই জন্য অল্প কিছু থাকতে থাকতেই আমি বাজারগুলো করার চেষ্টা করি। বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম যাচ্ছে না। যতই মেঘলা করে থাকুক তাও কিন্তু গরম হচ্ছে, ভীষণ পরিমাণে গরম লাগছে, একদম ভালো লাগছে না কাজ করতে। তোমরা আবার আমার ওড়নাটা দেখে কেউ কিছু মনে করো না, কারণ ওড়নাটা কাজ করতে করতে আমার দরজায় বেঁধে ছিঁড়ে গেছে আজকেই। এখন আমি ভিডিও এডিট করার সময় লক্ষ্য করেছি, তখন কাজের মধ্যে ছিলাম, আমার লক্ষ্য করা হয়নি। আসলে কাজের মধ্যে থাকলে না কি হচ্ছে না হচ্ছে সেসব দিকে খেয়াল থাকে না। শুধু মনে হয় মেয়েটা ঘুমিয়ে পড়েছে, এবার বাকি সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। যত তাড়াতাড়ি করতে পারবো ততই আমি একটু হালকা হয়ে যাব। সমস্ত কিছু বিরিয়ানির জোগাড় আমি রেডি করে নেবো, নিয়ে তারপর আমি রান্না বসাতে যাব। আমার যখনই বিরিয়ানি খেতে ইচ্ছা করে তখনই আমি বাড়িতে বানানোর চেষ্টা করি, কারণ দোকান থেকে কিনে সেভাবে ভালো লাগে না। বাড়ি যেরকম পারি আর কি করার চেষ্টা করি। বেশ কয়েকবার বানিয়েছি আমি নিজে নিজে। মোটামুটি হয়, খাওয়ার মতো, নিজেদের খাওয়ার মতো হয়, খুব ভালো দোকানের মতো হয় না। একবারে কিন্তু কেউ কোনো জিনিস শেখে না, আস্তে আস্তে সেই কাজটা বারবার করতে করতেই কিন্তু তার সেই কাজটা ভালো হয়। আমারও সেই রকম। তো এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আমি। এবার চালটাকে আমি ভিজিয়ে দেবো, দিয়ে তারপর বাকি রান্নাটা করব। যত দামি দোকানের মানে বিরিয়ানি হোক না কেন, যতই ব্র্যান্ডের হোক, যতই নাম নাম হোক, কিন্তু সেই মায়ের হাতের রান্না কিন্তু সবার থেকে আলাদা হয়। আমারও সেরকম। বড় বড় নামি দামি রেস্টুরেন্টের থেকে আমার কিন্তু আমার মায়ের হাতে বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে। আমার মা, আমার যখন বিয়ে হয়নি তখন প্রত্যেক রবিবারে আমাদের বাড়িতে বিরিয়ানি হতো, আমার ভীষণ ভালো লাগতো। তো বিয়ে হয়ে যাবার পরে সেভাবে করা হয় না। আমি যখন যাই মায়ের বাড়ি তখন কিন্তু মা বিরিয়ানি করে, আমার খাওয়ার ইচ্ছা হলেই আমি মাকে ফোন করি। ফোন করে তারপর বলি যে তুমি বিরিয়ানি করো, আমরা যাচ্ছি। সমস্ত কাজ বাজ গুছিয়ে চলে আসলাম একেবারে। আমি বিরিয়ানির ভিডিওটা অন্য একটা ভিডিওর সঙ্গে অ্যাড করে দেব, কারণ এই ভিডিওর সঙ্গে অ্যাড করলে অনেকটা বড় হয়ে যাবে। তো চলে আসলাম একেবারে কাজকর্ম সেরে স্নান করে।
ও সবার জন্য বেড়ে নেবো। এখন ঘরে নিয়ে চলে এসেছি, বাইরে প্রচন্ড গরম হচ্ছে। বড় দিকে স্যালাড রেডি করছে আর আমি এদিকে বিরিয়ানিটা নামিয়ে নিয়ে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করো। আর এই যে আমাদের বিরিয়ানি রেডি। চলো, টাটা বাই বাই সবাইকে।